নবীজির চোখ দুইটা দিয়ে চক্ষু মুবারক দিয়ে বন্ধু ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়ছে। নবীজি কান্দে, মনে হয় যেন চক্ষু দুইটা বন্ধু ঝর্ণা হয়ে গেছে। নবীজি যখন কান্দে, আমার আল্লাহ একটা জিব্রাইলকে ডাক দিলেন, রে জিব্রাইল, আমি তো পাঠিয়েছি তোমাকে আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসার জন্য। রে জিব্রাইল, তুমি চাইয়া দেখো আমার হাবিবের চক্ষু দুইটা দিয়ে ঝর্ণার মতো পানি বিসর্জন দিচ্ছে। কেন রে, কেন রে? এমন প্রেমময় মুহূর্ত, এমন আনন্দের মুহূর্তে, এমন সময় আল্লাহর স্বামী আল্লাহর সাথে আমার হাবিব দেখা করবে, কান্নার কথা নয়। কেন কান্দে রে? এবার জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন কান্দেন? আপনার মালিক জানতে চায়। এবার জিব্রাইলকে আমার নবী একটা ডাক দিয়ে বলল, জিব্রাইল, আমার কান্নার কারণ তুমি জানতে চাও গো? আমার কান্নার কারণ হলো রে জিব্রাইল, আজকে আমার জন্য আমার আল্লাহ বোরাক পাঠিয়ে দিল। আমি এই মহাশূন্য পাড়ি দেব। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। এখান থেকে একটা করে করে সপ্তম আসমান পাড়ি দেব। সিদরাতুল মুনতাহায় গিয়ে আমি ট্রানজিট নিব। ওখান থেকে বোরাককে ছেড়ে দিয়ে আমি রফরাকে রওনা হব। এত নিয়ামতে পরিপূর্ণ বোরাক আমার জন্য বরাদ্দ করলো। ও জিব্রাইল, এই বোরাক দেখে আমার কান্না পায়, কান্না পায়। আমি কান্দি এই জন্য, আমার উম্মতগুলো প্রত্যেকের কবর থেকে হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে রে। ও জিব্রাইল, আমার গুনাহগার উম্মতগুলোর জন্য ফুলসিরাতের ফুলটা কম পক্ষে 30,000 বছরের রাস্তা হবে রে জিব্রাইল। আমি যখন বোরাক দেখলাম আমার কলিজা ছিঁড়ে যায়। আমার উম্মতগুলোর কথা মনে হয়ে গেল। আজকে আমার জন্য মালিক তুমি বোরাক পাঠিয়ে দিলা। আমার উম্মতগুলো খালি পায়ে উলঙ্গ অবস্থায় কেমন করে এই 50,000 বছরের রাস্তা পাড়ি দিবে গো? এই চিন্তা করে আমার কান্না চলে এসেছে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও। জিব্রাইল, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবকে টেনশন করতে না করো, আমার হাবিবকে টেনশন ফ্রি থাকতে বলো। আমি আল্লাহ কথা দিলাম জিব্রাইল, আমার হাবিবকে জানায়া দাও আমার হাবিবের সাচ্চা প্রেমিক যারা, আমি তাদের জন্য কাল হাসরের দিন কবর থেকে হাসরের ময়দানে আসার ব্যবস্থা করব। ফুলসিরাতের ফুলের ব্যবস্থাটা কেমন করে হবে বন্ধু? আপনি ফুলসিরাতের ফুল নিয়ে টেনশন করবেন না। বাবা গো, আপনারা সবাই মুরব্বী, আমি আপনাদেরকে পেয়ে অনেক খুশি, কারণ মুরব্বীদের কাছে আলোচনা করে আমি অনেক বেশি মজা পাই। আপনারা বিশ্বাস করবেন, আমার যত বক্ত সব বন্ধু, নারী বলেন পুরুষ বলেন, মুরব্বী, ছেলে খুবই কম, কারণ ছেলেরা এইগুলোর কথার মজা বন্ধু বোঝে না। আমি আপনাদেরকে বলে যাই, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে যখনই টাইম পাবেন আপনি তখনই নবীর প্রেমের দরুদ পড়বেন। ও বন্ধু, আপনাদেরকে বলি, জিব্রাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, যে ব্যক্তি প্রাণ উজাড় করে নবীকে ভালোবেসে, বন্ধু প্রাণ উজাড় করে জীবন ভর দুরুদ সালাম নবীজির কদমে পাঠিয়ে দেবে। জিব্রাইল বলে দিয়েছেন, আমি আমার পাকাটা প্রশস্ত করে দেব, আর তোমরা নবীর প্রেমিক ফুলসিরাতের পোলটা পার হয়ে যাবে। এবার বন্ধু ফায়সালা হয়ে গেল, নবীজি শান্ত হয়ে গেলেন, রওনা দিবে যাওয়ার জন্য। এবার যখন বোরাকের কাছে গেলেন, বোরাক একটু নাচানাচি শুরু করেছে, বোরাক একটু ভিন্ন আচরণ শুরু করলো। এবার বোরাককে নবীজি প্রশ্ন করলো, বোরাক তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা প্রতিশ্রুতি দিবেন, তারপরে আমি আপনাকে সওয়ার করা নিয়ে যাব। ওমা, আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, বোরাক রে, তোমার আবার কিসের চাওয়া? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চাওয়া হলো, ও নবী, আমার চাওয়া হলো, আজকে আমি বোরাক আপনাকে নিতে এসেছি আল্লাহর অর্ডারে, আল্লাহর নির্দেশে। আপনি আমাকে কথা দেন, কাল হাসরের ময়দানে যখন কোনো বোরাকের প্রয়োজন হবে আপনি আমি বোরাককে ডাকবেন কিনা? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, বোরাক তুমি কি বললা? কেন কেন তুমি আমার ডাক শুনতে চাও কেন রে বোরাক? তোমার কি মনে কি হয়েছে? এবার বোরাক একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি আপনাকে নিতে এসেছি, কাল হাসরের ময়দানে যদি আপনি আমাকে আপনার প্রয়োজনে ডাকেন, সকল বোরাকের উপরে থাকবে আমার মর্যাদা। সুবহানাল্লাহ।
বন্ধু নবীর ছোঁয়ায় সব দামি হয়ে গেল, নবীর কারণে সবকিছু সৃষ্টি হয়ে গেল, আমার নবীর কারণে ও বন্ধু প্রেমের দরজাটা ওপেন হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু বোরাকে সাওয়ার হলেন, বোরাকে সাওয়ার হয়ে বন্ধু এই যে আমাদের এখন আপনার যুদ্ধ চলতেছে না, কোথায়? ফিলিস্তিনে, ফিলিস্তিন ইসরায়েল চলতেছে কিনা? ওখানে একটা মসজিদ আসেনি, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা বলেন? এই মসজিদে বন্ধু নবীজি ওখান পর্যন্ত চলে গেলেন। মাঝখানে লম্বা ঘটনা আছে, অনেক ইতিহাস, অনেক এই সবগুলো বলবো না, গুরুত্বপূর্ণ বলবো। ওখানে গেলেন নবীজি, নামাজ পড়ালেন, জামাত পড়ালেন, জোরে জোরে সুবহানাল্লাহ। ওখান থেকে আপনার আবার প্রাণের নবী বন্ধু সব কাজ সম্পূর্ণ করে বন্ধু রওনা হলেন ওই মহাশূন্যের দিকে। প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে গিয়ে বন্ধু আদম সফিউল্লাহর সাথে দেখা করলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গেলেন হযরত ইয়াহিয়া এবং বন্ধু হযরত ইয়াহিয়া এবং ঈসার সাথে দেখা করলেন, সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ওখান থেকে চলে গেলেন চতুর্থ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধু দেখা করলেন। পঞ্চম আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে মুসা কালিমুল্লাহর সাথে কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। ষষ্ঠ আসমান থেকে বন্ধু চলে গেলেন সপ্তম আসমানে, ওখানে গিয়ে বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কথা বললেন, কথোপকথন হলো। ওখান থেকে সম্পূর্ণ কাজ শেষ করে বন্ধু চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, ওখানে গিয়ে বোরাককে একটা ডাক দিয়ে বললেন, বোরাক তোমাকে প্রস্থান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন বন্ধু তো বন্ধুকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে পারে না। এবার ও নবীজি ডাক দিয়ে বলল, ও বোরাক তুমি যেতে পারবা না, ওখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত যতটুকু রাস্তা, ওই রাস্তার মধ্যখানে যে নূর আছে রে, ওই নূরের তাজাল্লি তুমি বোরাক সইতে পারবা না। এখন নবীর নূর কইলে অনেকে মাথা খারাপ হয়ে যায়, কথা বলেন না কেন? আপনার আমার নবী নূর না মাটি? সবার বিশ্বাস হয়নি, এই বিশ্বাস চিরজীবন রাখবেন। কারণ আমি আপনাকে বলি, এই যে লাইটটা, এটা কিন্তু এই মুহূর্তে নূর। চাচা কি বলেন? এই লাইটটা কি এই মুহূর্তে নূর? কারণ শব্দের পরিবর্তন। কিসের পরিবর্তন? শব্দের পরিবর্তন। যেমন লাইট, এটার বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। আপনি বলেন নবীজি আসার পরে অন্ধকার দূর হইছে না অন্ধকার যুক্ত হইছে? আলো আসলে যদি অন্ধকার দূর হয়ে যায়, ওই আলোই তো নূর। এই জন্য আপনারা আমার প্রাণের নবী নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, নবী যদি নূর না হতো, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, প্র্যাকটিক্যালি বুঝেন। হাঁসের মিল কার সাথে হয়? হাঁসের সাথে। গরুর মিল কার সাথে? মহিষের মিল কার সাথে? মহিষের সাথে। বাঁশের মিল দেখবেন, বাঁশের সাথে জলই মারলে লেগে যায়, ঠিক কিনা বলেন? কাঠের মিল কাঠের সাথে। যেমনি বন্ধু যারা সুতার আছে, মিস্ত্রি আছে, তারা যেইভাবে চাইভাবে গঠন করতে পারে কাঠ। বন্ধুরে আমার, এই যে আপনার আমার লোকাল ভূমিতে বৃষ্টি যখন পড়ে, ওই বৃষ্টির পানিগুলো নালা দিয়ে নেমে বন্ধু নদীর পানির সাথে মিশে যায়, কারণ যাতে যাতে মিললে এক হয়। কথা বলেন না কেন? নবী যদি মাটি হয় তাহলে নূর বন্ধু সইতে পারবে না। আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আকাশ যে স্থানান্তর করছে, কোনো খোটা আসেনি, কোনো খুঁটি আসেনি, কোনো খুঁটি নাই। আকাশ এত ওজনটা বহন করতে পারে, কি করতে পারে? কিন্তু বন্ধু, আসমানকে যখন আল্লাহ কোরআন দিতে চাইলেন, আসমান ডাক দিয়ে বলল, আল্লাহ আমি কোরআন সইতে পারবো না, কারণ এটা আল্লাহর অমীয় বাণী, নূর। এই নূরে পরে ছাই হয়ে যাব, লোড নিতে পারবো না। জমিনকে বললেন, জমিনও নিলেন না। কিন্তু এই কোরআন আসলো আপনার আমার প্রাণের নবীর কাছে। তাহলে আল্লাহর কোরআন হলো এক নূর, আল্লাহর হাবিব হলো আরেক নূর। এই জন্য একটার কাছে আরেকটা স্থানান্তরিত হয়েছে। আপনাদের আমার কথাটা কি বুঝে আসেনি? যদি বুঝে না আসে আমাকে বলবেন। কথা কি বুঝেন নাই? একটা মাস্টার আর একটা মাস্টারের সাথে প্রেম হবে, অন্য কারোর সাথে হয় না। যদিও হয়, মনে করবেন স্বার্থের।
কথা কয় না? একটা ধনীর আরেকটা ধনীর সাথে বন্ধু সম্পর্ক হয়, যদি লোকাল নিচে হয় তাহলে বুঝবেন স্বার্থের। আমার কথাগুলো প্র্যাকটিক্যালি বলছি যেন আপনাদের বসতে কোনো অসুবিধা না হয় বন্ধু। এবার ওখান থেকে চলে গেলেন আপনার আমার প্রাণের নবী, বোরাককে বিদায় করলেন, রফরফ পাঠিয়ে দিলেন, রফরফের মাধ্যমে চলে গেলেন আপনার আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত। বন্ধু মজার খবর দেখেন, যখন আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশের বন্ধু ঢুকবে, প্রবেশ করবে, তখন আল্লাহর হাবিব পা মোবারক থেকে জুতা মোবারক, পা দুকা মোবারক খুলতে চায়। যখন পা দুকা মোবারক খুলতে চাইলেন, আল্লাহ বলে না হাবিব না, না না, আপনার পা দুকা মোবারক খুলবেন না, আপনি পা দুকা মোবারক নিয়ে আমার আরশে প্রবেশ করেন। খেয়াল করছেন নি আমাদের নবীর দাম কত? নবী গো, আপনার জুতা মোবারক খুলতে হবে না, আপনি জুতা মোবারক নিয়ে আমার আরশে প্রবেশ করেন। তখন আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই যে মূসা নবী যখন কোহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন মূসা তুমি জুতা খুলে যাও, ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম অনেক বেশি গো, আমি কেমন করে জুতা নিয়ে প্রবেশ করব?